আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, খুব সহজ এবং খুব কম সময়ে করে ফেলা যায় মুসুর ডালের একটি রেসিপি। মুসুর ডাল কিন্তু আমরা অনেক রকমভাবেই করে থাকি আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তার মধ্যে একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, রসুন পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের মুসুর ডাল। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমার উপকরণ লাগছে, রয়েছে 200 গ্রাম মুসুর ডাল, এখানে রয়েছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও একটু কম, রয়েছে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এখানে রয়েছে একটা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি, রয়েছে দুটো রসুন, রসুনগুলোকেও আমি কুচি করে নিয়েছি, এখানে রয়েছে একটা টমেটো, টমেটোগুলোকেও আমি কুচি করে নিয়েছি এভাবে, এখানে রয়েছে ধনেপাতা, ধনেপাতাগুলোকে আমি খুব কুচি করে নিয়ে এভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, রয়েছে সর্ষের তেল, এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা। এখন আমি রান্নাটা করার জন্য প্রথমে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি ডালগুলোকে দিয়ে দিয়েছি আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এভাবে হাত দিয়ে কচলে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না ডালগুলো থেকে খুব পরিষ্কার জল বেরোয়। এখানে দেখুন ডালগুলো আমি 5 থেকে 6 বার মতো ধুয়ে নিয়েছি আর ডালের কিন্তু জলটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে, তার মানে কিন্তু ডালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এরপর একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ জল। জল দিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলোকে। ডালগুলো দিয়ে আমি আরও কিছুটা জল এখানে অ্যাড করে দিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি নুন, আর নুনটা কিন্তু প্রথমে দিলে ডালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে চেরা কাঁচা লঙ্কা, এখানে আমি পুরো কাঁচা লঙ্কাটা এখন ব্যবহার করছি না, বাকিটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, আর রসুন কুচিও কিন্তু আমি বাকিটা পরে ব্যবহার করব। আর এই ডাল সেদ্ধ করার সময় যদি এরকম একটু রসুন কুচি দিয়ে দেওয়া যায় তবে কিন্তু এই ডালের ফ্লেভারটা দারুণ আসে। তো এখন আমি ডালগুলোকে সেদ্ধ হতে দেব 7 থেকে 8 মিনিট মতো। এখানে দেখুন 7 থেকে 8 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন কিন্তু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই ডালটা যখন এ পর্যায়ে সেদ্ধ হবে এরপর এতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। দেখুন এখন আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি আবারও একটু এভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি আবারও হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। তো এখানে দেখুন 6 থেকে 7 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি ডালটাকে ফোড়নে দিয়ে দেব। ডালটাকে ফোড়নে দেওয়ার জন্য এখানে আমি একটি অন্য কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এরপর এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন আমি এই শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এই শুকনো লঙ্কা আর গোটা জিরে থেকে সুন্দর ফ্লেভার বেরোয়। এখানে দেখুন এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বাকি যে রসুন কুচিটা ছিল সেটাকেও। এখন এই পেঁয়াজ আর রসুনটাকেও এভাবে নেড়ে চেড়ে নিয়ে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। এখানে দেখুন পেঁয়াজ আর রসুনটা হালকা লালচে করে একটু ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এখন আমি এ সমস্ত কিছুকে আবারও এভাবে নেড়ে চেড়ে নিয়ে হতে দেব 1.5 থেকে 2 মিনিট মতো। এখানে দেখুন 1.5 থেকে 2 মিনিট মতো হয়ে গিয়েছে আর ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আর এখন আমি এই ফোড়নটাকে দিয়ে দেব ডালে। ফোড়নটাকে দিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি বাকি যে চেরা কাঁচা লঙ্কা ছিল সেটাকেও। আর এখন আমি আবার একটু খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি হতে দেব 2 মিনিট মতো।
এখানে দেখুন 2 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু ডালটা হয়ে এসছে। আর এ সময় এতে শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এই ধনেপাতা দেওয়াতে কিন্তু ডালের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর এভাবে একটু বড় বড় করে দিলে দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এইভাবে ধনেপাতা দিয়ে এখন আমি আবারও একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি হতে দেব 1 মিনিট মতো। এখানে দেখুন 1 মিনিট মতো হয়ে গিয়েছে আর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো দেখুন এখানে একেবারে রেডি হয়ে গিয়েছে রসুন পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের এই মুসুরির ডাল। আর এই রেসিপিটি কিন্তু খুব সহজ আর অল্প সময়ে হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।